প্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে। গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা। এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে, মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে। ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করবে। বরং আগামীকাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে 2 থেকে 4 ডিগ্রি মতো আবার বেড়ে যাবে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা উপকূলের কাছাকাছি এলাকায় দু এক জায়গায়, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে মিলে। অন্যান্য জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকে। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। এই জেলাগুলো যেটা বলা হলো এর সাথে যোগ হবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোতেও 24 তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 25 তারিখে আরেকটু তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলোতেও দু এক জায়গায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 25 থেকে 27। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যা তাপমাত্রা রয়েছে 2.5 পর্যন্ত, সর্বোচ্চ 39.1 ডিগ্রির কাছাকাছি রয়েছে। আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তো আগামীকাল থেকে এই মেঘলা ওয়েদার যেটা রয়েছে এটা কেটে গেলে তাপমাত্রা কলকাতার জন্য বাড়বে। পরবর্তী কয়েকদিনে বেড়ে 40-41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতের খুব একটা কিছু উল্লেখযোগ্য সেরকম নেই। গতকাল ছিল পশ্চিমের দু একটা জেলায়, বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব সাইডে দু এক জায়গায় হালকা বৃষ্টি ছিল গতকাল। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। হ্যাঁ, দু এক জায়গায় লোকালাইজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট কিছু নেই সেরকম বৃষ্টি, মেনলি হয়তো কালকে কিছুটা হয়েছে দু এক জায়গায় খুব হালকা ধরনের।